নমস্কার। রোজের মতন আজও আমরা চলে এসেছি ফেডারেশন মাঠে। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে প্রবেশ করেছে। বাঁদিকে সিইএসসি অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, এবং আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি জেল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস, তাদের টিম। আজকে ফার্স্ট ম্যাচ, জানিয়ে রাখি দুটি ম্যাচ রয়েছে আজকে, দুটি ভাইটাল খেলা। এবং প্রথম খেলাটা ভীষণই ভাইটাল, কারণ জানেন লিগের খেলা যখনই কোনো টিম কোনো কারণে ডাউন হয়ে যায় তখন কিন্তু তার কাছে খেলাটা চাপের হয়ে যায়। সুতরাং সেই দিক থেকে সিইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস তাদের কাছে কিন্তু ম্যাচটা ভীষণ ভাইটাল। সুতরাং জিততেই হবে, এরম একটা ব্যাপার আছে। আপনাদেরকে আবারও বলে রাখি, এই মুহূর্তে স্কাই ব্লু সাদা জার্সি পরা এটা হচ্ছে সিইএসসি, এবং এদিকে স্টিল কালার জার্সি পরা এটা হচ্ছে জেল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি রেফারিরা আমরা দেখতেই পাচ্ছি তারা কিন্তু একটু নেটটাকে দেখে নিচ্ছে, কারণ জায়গায় জায়গায় অনেক সময় ছেঁড়া থাকে, খুলে যায়, সেটা চেক করে নিচ্ছে। আবারও বলে রাখি আজকে কিন্তু দুটি ম্যাচ, সেই সঙ্গে সিএফএলের ম্যাচ রয়েছে, আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও রোজের মতন বলে রাখি, কলকাতা ময়দানের লোয়ার ডিভিশন ম্যাচগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে, সেই সঙ্গে অফিস লিগের খেলার আংশিক ভিডিও এবং রেজাল্টের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি আগামী 19 তারিখ থেকে কিন্তু আরেকটি ভাইটাল টুর্নামেন্ট শুরু হচ্ছে, ইউনিভার্সিটি লিগ। সেখানে কলকাতা ময়দানের প্রচুর প্লেয়ার, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, তারা কিন্তু খেলবে। সুতরাং নজর রাখুন সেই দিকে, কারণ জানেন ইউনিভার্সিটি ম্যাচ মানে লিগ মানেই কিন্তু যেখানে চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রীর অবদান। সুতরাং সেই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কলকাতা ময়দানে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেল পুলিশ ভার্সেস ইলেকট্রিক সাপ্লাই সিইএসসি। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে, কারণ প্রতিটা ম্যাচের আগেই একটা দেখে নেওয়া একটা ডিউটির মধ্যে থাকে তাদের। তারা ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে, এটাও যেমন বলতে হয়। একই সঙ্গে ভুল ত্রুটি তো থাকবেই, বা যাই হোক, কারণ রেফারি মাঠের এমন একটা জিনিস, আপনারা জানেন তাদের মুখের ওপরে কথা বলা এই ধৃষ্টতা বা সাহস কারোর থাকে না, সেটা পরিচালন কমিটিরও হয়। কারণ মাঠের কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত এবং দায়িত্বের মানুষটি হচ্ছে রেফারি। আমরা দেখতেই পাচ্ছি ডান দিকে সিইএসসি লাইন আপ করে ফেলেছে, ম্যাচ শুরু হতে যাচ্ছে। লক্ষ্য রাখুন ইউটিউব পকেট টিভি বাংলার পর্দায়। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। এখন ঘড়িতে বাজে ঠিক 2:08, এবং আপনারা দেখছেন এই মুহূর্তে মাঠের বাঁ দিকে অরেঞ্জ বিপস পরা সিইএসসি, মাঝে রেফারি সিআরএ রেফারি, এবং ডান দিকে স্টিল কালার জার্সি পরা জেল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আজকের ম্যাচ ভীষণ ভাইটাল। আমি আগেই বললাম জেতার মনোভাব নিয়ে দুটি টিম মাঠে নেমেছে, তাদেরকে জিততেই হবে, এরম একটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে দুটি টিম। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি কলকাতা ময়দানের অফিস লিগের পাশাপাশি সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশান এবং ম্যাচের রেজাল্ট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একই সঙ্গে আমরা জানিয়ে রাখি অফিস লিগের আংশিক ম্যাচ এবং রেজাল্টের আপডেট জানুন। এবং আরেকটি খবর জানিয়ে রাখি, আগামী 19 তারিখ থেকে কিন্তু মাঠে আরেকটি চাঞ্চল্যকর টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি দুটি টিম মাঠে নেমে গেল। সুতরাং ম্যাচ শুরু হচ্ছে। আমি যেটা বলছিলাম, কলকাতা ময়দানের আরেকটি ভালো টুর্নামেন্ট, সেটি ইউনিভার্সিটি লিগ
সুতরাং আবারও বলতে হয়, আপনারা জানেন ইউনিভার্সিটি লিগ খেলেনি এমন কোনো প্লেয়ার কলকাতা ময়দানে পাওয়া খুব কঠিন, কারণ পড়াশোনার মধ্যে দিয়েই ফুটবলের মধ্যে দিয়েই পড়াশোনা। সুতরাং কলেজ লেভেলে থাকলে তাকে কিন্তু ইউনিভার্সিটি ম্যাচ খেলতে হয়, এটাও একটা ব্যাপার। যেমন চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রী সবার কিন্তু অবদান রয়েছে। সেই ইউনিভার্সিটি ম্যাচ শুরু হতে যাচ্ছে 19 তারিখ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মাঠের বাঁ দিকে দেখতে পাচ্ছি দুটি টিম, রিজার্ভ টিম, তাদের কর্মকর্তা, কোচ সবাই রয়েছে। আমি আলাদা করে দেখাচ্ছি না। দুটি টিম মাঠের বাঁ দিকে রয়েছে, কারণ ওই জায়গাটা একটু তুলনামূলকভাবে উঁচু, তাই আকাশ যেহেতু মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেই দিক তাকিয়েই আমরা বলছি ম্যাচটা যদি ভালোই শুরু হয়ে যায়, কারণ সিএফএলেরও ম্যাচ রয়েছে, এরই মধ্যে আমরা কিন্তু সেই দিকে চলে যাব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আর একটা খবর না বললেই নয়, আপনাদেরকে প্রত্যেক দিন এটা বলতেই হবে যতদিন না নতুন থাকে। সেটা হচ্ছে, আপনারা যেরকম ভিডিও দেখতে দেখতে লাইক দেন ভালোবেসে, এখন কিন্তু ইউটিউবে একটা হাইপ চালু হয়েছে। হাইপ অর্থাৎ HYPE। হাইপ কথার অর্থ হচ্ছে প্রচার। আমরা দেখতে পাচ্ছি মাঠটা সম্ভবত জায়গায় জায়গায় একটু খারাপ, সেটাই হয়তো রেফারি দেখাবার চেষ্টা করছে। এবং আপনারা জানেন কলকাতা ময়দান চত্বরে আজকে আমরা আসার সময় দেখেছি, যেহেতু পূর্ণিমার যোগ আছে, গঙ্গায় ভারী জোয়ার আসতে পারে, সেদিক থেকে মাঠও ভরে যেতে পারে, এটা একটা ব্যাপার। কারণ আমি আসার সময় দেখেছি ময়দানের সমস্ত নালাগুলি প্রায় টইটম্বুর হয়ে আছে, এবং দুপুরবেলায় একটা কিন্তু জোয়ার আসে, সেই সময় কিন্তু মাঠ ভরে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এবং সেই সঙ্গে দেখতেই পাচ্ছি মধ্য কলকাতার সবথেকে বড় বিল্ডিং, তারও চারপাশ কালো মেঘাচ্ছন্ন। শুরু হয়ে গেল আজকের ফার্স্ট ম্যাচ, CESC ভার্সেস জেল পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন প্লেয়ার ষষ্ঠী দুলে CESCতে, অরেঞ্জ বিপস পরা CESC, সেইখানে রয়েছে রহিম নবীর মতন প্লেয়ার, জুয়েল রাজার মতন প্লেয়ার। সুতরাং দেখা যাক, আজকের খেলা কিন্তু ভীষণ ভাইটাল। আমি আগেই বলে রেখেছি দুটি টিমকে কিন্তু জিততে হবে, এই মনোভাব নিয়ে তারা মাঠে নেমেছে। ম্যাচ আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে, সবেমাত্র খেলা শুরু হলো। আমরা নজর রেখেছি কোন পক্ষ গোল রাখে সেই দিকেই। একই সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা এই দিকে নজর রাখতে রাখতে চলে যাব CFL লোয়ার ডিভিশনের ম্যাচের দিকে, কারণ সেখানেও ভালো খেলা। আমরা দেখতে পাচ্ছি রহিম নবী মাঝমাঠে খেলছে, কিন্তু দেখা যাক, যেহেতু যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণেই মাঠটার জল একদম টানছে না। ডান দিক থেকে আক্রমণে CESC। আমরা প্রত্যেক দিনের মতন আজও যেটাই দেখতে পাচ্ছি, মাঠের কারণে কিন্তু খেলার গতিটা পড়ে যায়। কারণ দুটি টিম শুরু করেছে যে গতিতে খেলাটা, এইটা কি হয়, বল আটকে যাওয়াতে খেলার গতি অটোমেটিক পড়ে যায়। এবং আজকে মাঠের কন্ডিশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, থেকে থেকে বৃষ্টি হয়েছে বলে মাঠের কাদা কিন্তু এখন নরম। এই সময় জুতোয় কাদা আটকে যাওয়ার একটা ব্যাপার থেকে যাবে, সেখান থেকে কতটা এই গতিতে খেলা থাকবে সেটাই আমরা দেখছি। আক্রমণে ডান দিক থেকে জেল পুলিশ, দেখা যাক। আবারও বলে রাখি, দুটি টিমের রিজার্ভ প্লেয়ার, কোচ, কর্মকর্তা সবাই রয়েছে। সুতরাং শট নিচ্ছে, কর্নার, প্রথম কর্নার জেল পুলিশ,
দেখা যাক। আমি আবারও বলেছি, দুটি টিমের যা পজিশন লিগের খেলাটায়, তাতে দুজনকেই জিততে হবে এই মনোভাব নিয়েই তারাও মাঠে নেমেছে। দেখা যাক। দেখা যাক। সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। আবারও বাঁ দিক থেকে আক্রমণে জেল পুলিশ। দেখা যাক। যারা এই মুহূর্ত থেকে দেখছেন তাদেরকে বলে রাখি, অরেঞ্জ বিপস পরা টিমটা হচ্ছে সিইএসসি এবং স্টিল কালার জার্সি পরা সেটা হচ্ছে জেল পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে জেল পুলিশ। আমি আগেও বলেছি, পুলিশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তারা রেগুলার প্র্যাকটিসে থাকে, সুতরাং তাদের খেলা দেখতে ভালো লাগবে। এবং একই সঙ্গে সিইএসসি, বুঝতেই পাচ্ছেন সব তারকায় ভর্তি টিম, সুতরাং নজর থাকবে তাদের দিকেও। আবারও আক্রমণে দেখা যাক। না, রহিম নবী পৌঁছে গেছিল, কিন্তু মাঠের কারণে যেটা বললাম, বলটা আটকে যাচ্ছে, বল স্লো হয়ে যাচ্ছে এবং গোলকিপারের কাছে পৌঁছে গেছিল। একই সঙ্গে জানিয়ে রাখি, আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সিএফএল মাঠের দিকে, সুতরাং তাদের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট আমরা তুলে ধরি। মূলত আমাদের উদ্দেশ্য নতুন প্রতিভাবান ছেলেদেরকে উজ্জীবিত করা, তাদেরকে মোটিভেট করা, যেটাই বলুন সেটা আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে করছি। এটাই আমাদের উদ্দেশ্য। এবং সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচের আপডেট যাতে সবার কাছে পৌঁছে যায়, সেই কারণেই আমরা কলকাতা ময়দানের সঙ্গে আমরা লড়াই চলছে। মাঝে মধ্যে যেটা বলি কথা বন্ধ হয়ে যায়, এই কারণেই। আক্রমণে যাচ্ছে জেল পুলিশ। কোচ তারা কিন্তু সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে। দু দলের টিমকেই আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ এবং ইলেকট্রিক সাপ্লাই। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, আক্রমণ পাল্টা আক্রমণের খেলা দেখতেই পাচ্ছেন। কখনো জেল পুলিশ, কখনো ইলেকট্রিক সাপ্লাই। আবার না, তবে পরিসংখ্যান অনুযায়ী যদি ধরা যায়, তবে কিন্তু জেল পুলিশ আক্রমণের ভাগ বেশি, তারা ঘন ঘন আক্রমণ চালাচ্ছে।
চলছে আজকের প্রথম খেলা। আজকে দুটি ম্যাচ রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল বেহালায় অর্ণব মণ্ডলের একটি পরিচালিত ক্যাম্প আছে। তাদের খুদে প্লেয়ারদের একটি খেলা আছে, সেটা আমরা ইউটিউব পকেট টিভি বাংলায় দেখাবো। সুতরাং নজর রাখুন চ্যানেলের দিকে এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খেলা দেখার জন্য। কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার মোবাইলে অটোমেটিক আমাদের ভিডিওগুলো ঢুকে যাবে। মাঠের ডান দিকটা যেটা বলছিলাম, মাঠের ডান দিকটা জায়গায় জায়গায় জলকাদা থাকায় দেখা যাক। খেলা চলছে, প্রথমার্ধের খেলা। ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ। আবারও বলে রাখি, দুটি টিমের কাছেই এমনই একটা অবস্থা, তাদেরকে জিততে হবে এবং সেই চেষ্টা নিয়েই দুটি টিম খেলছে। আপনারা দেখতেই পাচ্ছেন অফিস লিগের খেলা, ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ। আমি আগেও বলেছি, অফিস লিগ প্রেস্টিজিয়াস ম্যাচ, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। দেখা যাক। কর্নার, এই প্রথম কর্নার থেকে শট নিচ্ছে সিইএসসি। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা। না, দুর্বল শট সরাসরি গোলকিপারের হাতে। একজন একজন অনেও অনেও
চলছে প্রথমার্ধের খেলা, বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমরা আক্রমণ পাল্টা আক্রমণ দেখছি, কিন্তু খেলায় আমরা গোল দেখতে পাইনি। দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। চলুন এই মুহূর্তে আমরা একবার দেখে নিই সিএফএল এর মাঠগুলির দিকে। এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনাদেরকে একটু আগেই বললাম, যেহেতু পূর্ণিমার যোগ আছে, গঙ্গায় কিন্তু একটা জোয়ার আসবে। দেখতেই পাচ্ছেন ওয়াইএমসিএ টাউন মাঠের পাশে এবং বিজি প্রেস বাটা মাঠের পাশে যে নালা, সেটা কিন্তু অলরেডি প্রায় টইটম্বুর হয়ে গেছে। সুতরাং এই জলটা কিন্তু ওভারফ্লো করে তখন মাঠে ঢুকে যাবে। সুতরাং দেখা যাক, কারণ জোয়ারের টাইম দেখতেই পাচ্ছেন মাঠ জায়গা পুরো নালা ভর্তি। সুতরাং এই জলটা কিন্তু ওভারফ্লো করলে মাঠে ঢুকে যাওয়ার একটা চান্স থাকে এই ওয়াইএমসিএ জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি টিমরা মাঠে এসে গেছে। চলুন আমরা নজর রাখি তাদের ইন্ট্রোডাকশানের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি বাটা বিজি প্রেস মাঠে। এইখানে 4 ডিভিশন ম্যাচ, ফ্রেশ ম্যাচ। আপনাদেরকে জানিয়ে রাখি, দুটি টিম তারা মাঠে এসে গেছে, কর্মকর্তা কোচ সবাই রয়েছে, প্লেয়াররাও রয়েছে। তাদেরকে একটা স্পেশাল ইনস্ট্রাকশনের মধ্যে রেখেছে। আবারও বলে রাখি, তারা ফ্রেন্ডস লাল জার্সি পরা, তারা মাঠে নামছে, ওয়ার্ম আপ করবে। আর কিছুক্ষণের মধ্যেই, এখন ঘড়িতে বাজে ঠিক 2:35, রেফারি চলে আসবে। সুতরাং দেখতেই পাচ্ছেন, কথা না বাড়িয়ে তাদের স্পেশাল ইনস্ট্রাকশন ডিস্টার্ব না করাই ভালো। সুতরাং তারা ওয়ার্ম আপ করে রেডি হয়ে যাবে। দেখে নিন তাদেরকে এক ঝলক। যেটা আমি বলছিলাম, যত লিগ এগোচ্ছে ততই কিন্তু টিমের চাপ বাড়ছে। অর্থাৎ কোচের মুখ থেকেই আমরা শুনতে পেয়ে গেলাম ভীষণ ভাইটাল ম্যাচ। কারণ এখন সবার একটাই লক্ষ্য, যেন তেন প্রকারে ম্যাচ জিততে হবে। সুতরাং সেটাই সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে। চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব স্পোর্টস, তারা ওয়ার্ম আপ করে রেডি হচ্ছে। কোচ নজর রেখেছে প্লেয়ারদেরকে, কর্মকর্তা সবাই রয়েছে। আমি একই সঙ্গে সবাইকে দেখিয়ে দিচ্ছি, কারণ বর্ষার মাঠ, আমি আলাদা করে দেখাচ্ছি না। আবারও বলে রাখি, এই নতুন প্রতিভাবান ছেলেদেরকে উজ্জীবিত করা, তাদেরকে ফ্রন্টে আনা, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা ইন্ট্রোডাকশনের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, রেজাল্টের আপডেটে নজর রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, পাঞ্জাব স্পোর্টস তারা ওয়ার্ম আপ সেরে একেবারে রেডি হচ্ছে। কোচ কিন্তু প্রতিটি প্লেয়ারকে নজরে রেখেছে, কারণ বর্ষার মাঠ, বাড়তি সতর্কতার ব্যাপার থাকে। খুব সাবধানে ফুটবল খেলতে হবে। আমরা প্রতিটা প্লেয়ারকে বলেই, এমন ফুটবল খেলতে হবে না যেটা নিয়ে লাইফ রিস্ক হয়ে যায়। সেটা কর্মকর্তা কোচ কেউই চায় না। সুতরাং কেরিয়ারটাকে ঠিক রেখে ফুটবল খেলতে হবে এবং ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে হবে, এটাই একটা ব্যাপার। এবং আপনাদেরকে আবারও বলে রাখি, এখন ম্যাচ টেবিল অনুযায়ী যেদিকে কিন্তু এগোচ্ছে, এখন কিন্তু আর কোনো দিকে তাকানো যাবে না। এখন লক্ষ্য একটা, জিততে হবে। যদিও খেলায় হার জিত এটা একটা অঙ্গ, এটা সবাইকেই মেনে নিতে হয়, তবুও নামার আগে প্রতিটি প্লেয়ারের লক্ষ্য থাকবে আমরা ভালো খেলবো, ভালো জিতবো। এটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওয়ার্ম আপ করছে পাঞ্জাব স্পোর্টস, গোলকিপার তারাও তাদের মতন করে ওয়ার্ম আপ করে রেডি থাকছে। চলুন নজর রাখি পরের মাঠের দিকে। আমরা এই মুহূর্তে এসে গেছি ওয়াইএমসিএ মাঠে। এইখানেও 4 ডিভিশন ম্যাচ। আমরা সবুজ মেরুন জার্সি পরা অরোরা টিমকে দেখতে পাচ্ছি। এদিকে কোচ গোলকিপারদেরকে নিয়ে ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছে, প্লেয়াররা তাদের মতন করে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এখনও পর্যন্ত মাঠ শুকনো,
তবে দেখা যাক কতক্ষণ মাঠটা ভালো থাকে, কারণ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার উপরে যেটা বলছিলাম, গঙ্গায় একটা জোয়ারের যোগ আছে, সেই জলটা যদি ঢোকে তাহলে কিন্তু মাঠটা খারাপ হয়ে যাবে। আমরা কোচকে দেখতে পাচ্ছি মাঠে রয়েছে, সবাই কিন্তু নজর একটাই, প্লেয়ারদেরকে তৈরি করছে। বর্ষার মাঠ এবং একটাই লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে, ম্যাচ জিততে হবে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার তারা একটা ওয়ান টাচ প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওয়ার্ম আপ করছে। আবারে বলে রাখি, সবুজ মেরুন জার্সি পরা, এটি কিন্তু অরোরা টিম। ওদিকে আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট টিম, চলুন তাদের দিকেও একবার দেখে নিই। আপনাদেরকে আবারও বলে রাখি, এই সমস্ত নতুন প্রতিভাবান ছেলেদেরকে উজ্জীবিত করাই আমাদের লক্ষ্য। এবং যেহেতু আইএফের এই ম্যাচ ভিডিওর পারমিশন থাকে না, সেই জন্য আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকি। সুতরাং সেই দিকে নজর রাখুন এবং কলকাতা ময়দানের চ্যানেলের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল কলকাতা অরেঞ্জ জার্সি পরা, তারাও কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। এদিকে কোচ নজর রেখেছে। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ জার্সি পরা সেন্ট্রাল কলকাতা, সুতরাং তারাও কিন্তু তাদের মতন করে ওয়ার্ম আপ করে একেবারে রেডি হচ্ছে, কারণ হাতে বেশি সময় নেই, একটু পরেই রেফারিরা চলে আসবে। সুতরাং আপনারা জানেন সিএফএল ম্যাচগুলির টাইম হচ্ছে কিক অফ ঠিক 3টে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এই সমস্ত লোয়ার ডিভিশনের ক্লাবগুলির ইন্ট্রোডাকশান, সেই সঙ্গে রেজাল্টের আপডেট। চলুন আমরা পরের মাঠের দিকে নজর রাখি। এই মুহূর্তে আমরা ঢুকছি টাউন মাঠের দিকে। টাউন মাঠেও আমরা দেখতে পাচ্ছি দুটি টিম মাঠে একেবারে রেডি হয়ে গেছে। সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। ঘড়িতে বাজে 2:45। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে সবুজ মেরুন জার্সি পরা বয়েজ এভারগ্রিন। মাঠে সিআরএ রেফারিরা রয়েছে, দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করে, আপনারা জানেন। এবং এদিকে আইএফের মেডিকেল টিমকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও এসে গেছে। প্রচুর দর্শক, কারণ এই মাঠ দুটি এমন একটি জায়গায় মানুষের ঢল নেমে আসে। এবং ডান দিকে পিঙ্ক কালার জার্সি পরা, এটা হচ্ছে ক্যালকাটা রেঞ্জার্স, ময়দানের একটি প্রখ্যাত টিম, তাদের কর্মকর্তারা মাঠে রয়েছে। এদিকে আইএফের মেডিকেল টিম ঢুকছে। সুতরাং আপনারা জানেন আইএফের সিএফএল একটি প্রখ্যাত লিগ, সেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:50, শুরু হয়ে যাবে ম্যাচ। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ইন্ট্রোডাকশানের পাশাপাশি আমরা আপনাদেরকে রেজাল্টের আপডেট দিয়ে থাকছি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অফিস লিগেরও আরও একটি ম্যাচ রয়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতেই পাচ্ছি এভারগ্রিন সবুজ মেরুন জার্সি পরা, তারা কিন্তু লাইন আপ করে ফেলেছে। তাদের রিজার্ভ প্লেয়ার, ফার্স্ট 11 সবাই একসঙ্গে রয়েছে। রেফারিরা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে, কারণ আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হতে যাচ্ছে। আইএফএ সিএফএল 4th ডিভিশন ম্যাচ ভীষণ ভাইটাল। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা মাঠে রয়েছে, প্রতিটা টিমেরই সমর্থকরাও মাঠে রয়েছে। আবারও বলে রাখি টাউন মাঠে শুরু হচ্ছে এভারগ্রিন ভার্সেস ক্যালকাটা রেঞ্জার্স। মাঠের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জার্স ক্লাবের প্লেয়ার, তারা লাইন আপ করে ফেলেছে। মাঝে মধ্যে আমাদের হাতটা নড়ে যাচ্ছে জায়গায় জলকাদা থাকার জন্য। সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি সমস্ত ক্লাবের ইন্ট্রোডাকশান এবং ম্যাচের আপডেট জানতে হলে, অর্থাৎ রেজাল্ট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। চলুন আমরা পরবর্তী মাঠে চলে যাই।
চলছে এখনো পর্যন্ত অফিস লিগের ফার্স্ট খেলা, জেল পুলিশ ভার্সেস ইলেকট্রিক সাপ্লাই। খেলা শেষ হতে আর বেশিক্ষণ বাকি নেই। খেলার ফলাফল এখনো পর্যন্ত গোললেস। খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। চলছে ফার্স্ট খেলা, সিএসসি ভার্সেস জেল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল পুলিশ। আমরা দুটি টিমের কর্মকর্তা, সমর্থক সবাইকেই মাঠে দেখতে পাচ্ছি। এতক্ষণ খেলা হয়ে গেল, আমরা একটা ভালো খেলা শুরু থেকেই দেখছিলাম, সেরকমই চলছে। অর্থাৎ খেলার ফলাফল কিন্তু এখনও গোললেস, কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। আমাদের সময় অনুযায়ী, আমাদের ঘড়ির সময় অনুযায়ী মূলত যেটাকে বলি, বেশি সময় বাকি নেই, যে কোনো সময় খেলা শেষ হতে পারে। অর্থাৎ রেফারি সেই সিদ্ধান্ত জানাবেন। দেখা যাক, আবারও আক্রমণ, না, শুরু থেকে সেই একই আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু চলছে, কেউ কাউকে ছাড়ছে না। কারণ আমি আগেই বলেছি প্রেস্টিজিয়াস ম্যাচ। অরেঞ্জ জার্সি পরা সিইএসসি এবং স্টিল ব্লু জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেল পুলিশ। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা কিন্তু ছাড়ছে না। আমি আগেই বলেছি অফিস লিগের খেলা, প্রেস্টিজিয়াস ম্যাচ, এবং দুটি টিম এমন একটা জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কিন্তু আজকে সেই মনোভাব নিয়েই নেমেছে, তাদেরকে জিততে হবে। দেখা যাক, এখনো না, অনেকটা ওপর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি মাঠে ফুটবল প্রেমী মানুষ, দর্শক, সমর্থক, রিজার্ভ প্লেয়ার, কোচ, কর্মকর্তা সবাই মাঠে রয়েছে। সুতরাং পরেও একটি ভাইটাল খেলা। কারণ আমি আগেই বলেছি যে কোনো লিগ যখন শেষ দিকে এগোবে, মাঝামাঝি জায়গা থেকে পেরিয়ে যাবে, তখন কিন্তু খেলাগুলি ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ টিমের কাছে চাপ থাকে, তাদেরকে জিততেই হবে। সেই রকমই একটি খেলা এইটি, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেল পুলিশ ভার্সেস সিইএসসি ইলেকট্রিক সাপ্লাই। না, দেখা যাক। একেবারে শেষ দিকে খেলা চলছে। আবারও বলে রাখি, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সেকেন্ড খেলার টিম তারাও মাঠে এসে গেছে। শুরু হয়ে যাবে আজকের দ্বিতীয় ম্যাচ, খুব ভাইটাল ম্যাচ। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি সিইএসসি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস জেল পুলিশ। কারণ আপনারা জানেন, যখন খেলায় গোল হয় না, তার মানে কিন্তু বুঝতেই হবে দুটি টিম কিন্তু সমানে সমানে লড়াই চালাচ্ছে। সেটাই হয়তো আমরা বল কিন্তু জায়গায় জায়গায় আটকে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, ষষ্ঠী দুলে প্রখ্যাত প্লেয়ার। দেখা যাক, বাঁ দিক থেকে উঠছে, না,
আমি বলেইছি বডি ব্যালেন্স যদি ঠিক না রাখা যায় তখন কিন্তু পাস দেওয়া, শট নেওয়া, যেটাই হোক না কেন সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কোচ মাঠে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেল পুলিশ, তাদের সিনিয়র প্লেয়ার মাঠে নামলো। খেলা বেশি সময় বাকি নেই, আমি আগেই যেটা বলেছি, কারণ রেফারি তার অতিরিক্ত সময় জানিয়ে দেয় শেষ দিকে। রহিম নবী, দেখা যাক। আমি তো নিচে হেলতে আসি। দেখা যাক, চলছে অফিস লিগের ফার্স্ট খেলা, এবং আবারও বলে রাখি পরের একটি ভাইটাল খেলা রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। খেলা কিন্তু রীতিমতন জমে উঠেছে, শেষ মুহূর্তের খেলা। আমরা এরই মাঝে আপনাদেরকে CFL লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশন দেখিয়েছি এবং রেজাল্টের আপডেটও আছে, সুতরাং সেই দিকটায় নজর রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা ময়দানের আরেকটি প্রখ্যাত লিগ, ইউনিভার্সিটি লিগ। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। বাইরে বাইরে গোলে মার, একজন মার, গোলে মার, মার গোলে, মার গোলে, ইন্দ্র মার। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি জেল পুলিশ গোল করে ফেললো একেবারে শেষ মুহূর্তে। দেখা যাক বাকি সময়ে কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একেবারে শেষ মুহূর্তে এসে জেল পুলিশ তারা কিন্তু গোল করে ফেললো। দেখা যাক CESC কি করে। খেলা শেষ, জিতে গেল ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেল পুলিশ। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের দ্বিতীয় খেলা শুরু হতে যাচ্ছে SBI ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আমরা দেখতে পাচ্ছি CRA রেফারি তারা মাঠে রয়েছে, ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে, পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। স্কাই ব্লু এবং কালো জার্সি পরা, এইটা কিন্তু দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। খুব ভাইটাল একটি খেলা আবারও হতে যাচ্ছে, কারণ লিগের খেলাগুলি আমি আগেও বলেছি যত এগোবে ততই কিন্তু ম্যাচগুলি ভাইটাল হতে থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি SBI তারাও লাইন আপ করছে। সুতরাং জানিয়ে রাখি জার্সির বেসিক কালার যেহেতু এক, সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে দেখতে হবে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের স্কাই ব্লু ভার্সেস কালো হাতা তাদের সেই জার্সি, এবং এটাও দেখতে পাচ্ছি SBI তাদের স্কাই ব্লু জার্সি, তবে ওই প্যান্টের কাছে হাত সাইডে একটা রিব আছে। যাই হোক, এটি কিন্তু SBI। আমরা দেখতে পাচ্ছি CRA রেফারি তারা কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে, পেপার ওয়ার্কস চলছে। আজকের দ্বিতীয় ভাইটাল ম্যাচ, আমি আগেও বলেছি আজকের দুটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ লিগ যত এগোতে থাকবে ততই কিন্তু ম্যাচ ভাইটাল হতে থাকবে।
এসবিআই ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। শুরু হতে যাচ্ছে আজকের অফিস লিগের সেকেন্ড ম্যাচ, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস এসবিআই। এই মুহূর্তে লাইন আপ করে দুটি টিম মাঠে নামছে। আবারও বলে রাখি, জার্সির যেহেতু বেসিক কালার এক, সুতরাং একটু নজরটা ঠিক রাখতে হবে। এই মুহূর্তে রেফারির বাঁ দিক এবং আমাদের ডান দিকটায় দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মাঝে সিআরএ রেফারি এবং বাঁ দিকটায় স্কাই ব্লু এবং কালো জার্সি পরা। এটা কিন্তু আমি ভুল বললাম, বাঁ দিকে স্কাই ব্লু কালো জার্সি পরা, এটা হচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এবং স্কাই ব্লু কালো রিব রয়েছে প্যান্টে, সাদা হোর্স জ্যাক, সেইটা কিন্তু এসবিআই। একটু আমাদেরকেও লক্ষ্য ঠিক রাখতে হবে। যাই হোক, যেহেতু বেসিক কালার এক, ভুল বলে ফেললে কিছু মনে করবেন না। এটাই এতক্ষণ রেফারিরা বোঝাবার চেষ্টা করছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে। তিনবার চেঞ্জ করা যাবে, 5 জন করা যাবে। আবার কবে দিন নিয়ম হলো? এক এক সময় এক এক নিয়ম হয় নাকি? আমরা দেখতেই পাচ্ছি টস হয়ে গেল। সিআরএ রেফারি তারা তাদের নিয়ম কানুন দুই ক্যাপ্টেনকে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হতে যাচ্ছে এসবিআই ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির ম্যাচ। এই মুহূর্তে আবারও ভালো করে দেখিয়ে রাখি, আমাদেরও ভুল হয়ে যাচ্ছে। স্কাই ব্লু জার্সি পরা মাঠের বাঁ দিকে যে টিমটি রয়েছে, এক কথায় সাদা হোর্স পরে মোজা পরে, সেইটা কিন্তু এসবিআই, এবং স্কাই ব্লু কালো জার্সি পরা সেইটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আপনাদেরকেও বলে রাখি, এবং আমিও হয়তো মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে, যেহেতু দুটি টিমের বেসিক কালার স্কাই ব্লু। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা মাঠে রয়েছে। আগের টিম তারা মাঠ ছাড়বে, এবং এসবিআই এর রিজার্ভ টিম কর্মকর্তা তারা মাঠে রয়েছে। দেখতেই পাচ্ছেন শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ তারা ডিউটিতে রয়েছে। সিআরএ রেফারি লাইন্সম্যান, তাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরুর মুহূর্তে। শুরু হচ্ছে অফিস লিগের সেকেন্ড ম্যাচ। শুরু হলো এসবিআই ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির অফিস লিগের সেকেন্ড ম্যাচ। আপনাদেরকে চেনার সহজ রাস্তা বলে রাখি, সাদা হোর্স পরা টিম সেটি কিন্তু এসবিআই, অর্থাৎ সাদা মোজা, এবং স্কাই ব্লু কালো জার্সি, তাদের হাতাটা কালো, সেটা কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আজকের প্রথম খেলা যেমন ভালো হলো, দ্বিতীয় খেলাটাও আশা করছি ভালো হবে, কারণ এই মুহূর্তে প্রথমত মাঠে একটু রোদ বেরিয়েছে। আমরা আকাশ মেঘলা থাকলেও একটু আগে মেঘলা দেখেছিলাম, বৃষ্টি হয়নি, তবে রোদ্দুরটা উঠলেই কিন্তু আবার গরমটাও বাড়ছে। যাই হোক, বৃষ্টিতে মাঠ নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিক থেকে শুকনো থাকাটা অনেকটাই দরকার। শুরু হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচ, কয়েক মিনিট হতে যাচ্ছে। আক্রমণে অর্ডিন্যান্স ফ্যাক্টরি।
একটু ভালো করে নজর রাখতে হবে, কারণ না হলে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরও। সুতরাং এসবিআইকে নজর রাখুন, সাদা মোজা তাদের, সাদা হোর্স পরে, এবং কালো হাতাওয়ালা স্কাই ব্লু জার্সি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। চলছে প্রথমার্ধের খেলা। আবারও বলে রাখি আপনাদেরকে, ইউটিউবের নতুন আপডেট, 15ই জুলাই থেকে শুরু হয়েছে একটি হাইপ সিস্টেম। অর্থাৎ এটা ক্লিয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। কলকাতা ময়দানে যারা ভিডিও দেখছেন, খেলছেন, ভালোবাসছেন, তাদেরকে বলে রাখি, ইউটিউবে যারা ভিডিও দেখে তার ভিডিওটাকে ভালোবেসে লাইক দেন, তাদেরকে বলবো লাইক এবার থেকে দিন বা নাই দিন, একটা করে হাইপ দিন। এবার হাইপটা কি করে দেবেন? যখন ভিডিও চলবে তখন দেখবেন নিচেই আমাদের কমেন্ট বক্স আছে। কমেন্ট বক্সটাকে বাঁ দিকে একটু টেনে সরালেই দেখবেন স্টার চিহ্ন দেওয়া একটা হাইপ লেখা আসবে, HYPE, যার অর্থ প্রচার। এবার এটাকে একটু ভেঙে বললে বলা যায়, ইউটিউবে আমরা যখন সার্চ করি ফুটবল, তখন দেখবেন ইউটিউব তাদের ফুটবলের অরিজিনালি ভাষা সেটাকে সকার ট্রান্সফার করে বিদেশি খেলা বা বিদেশি একাডেমির প্র্যাকটিস এই সবগুলো আগে দেখায়। এবার থেকে এই হাইপটা যদি আমরা প্রত্যেকে লাইকের বদলে হাইপ দিই, তাহলে আমাদের এই কলকাতা ময়দানের স্বাদের ফুটবল, ভালোবাসার ফুটবল, আবেগের ফুটবল, বাঙালির প্রাণের ফুটবল, সেইটা চলে যাবে বিদেশি দর্শকদের কাছে। সুতরাং বিদেশে থাকা ফুটবল প্রেমী মানুষ আমাদের এই কলকাতা ময়দানের এই সুন্দর ফুটবলগুলি তারা দেখতে পারবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হাইপ দিন, আপনারা লাইক দিন বা নাই দিন, আপনারা দয়া করে একটি হাইপ দিন। হাইপ দিলেই আমাদের এই ভিডিওগুলো কিন্তু বিদেশি দর্শকদের, ফুটবল প্রেমী মানুষের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমাদের জিনিস আমরা অবশ্যই চাইব বিদেশে পৌঁছে যাক। সুতরাং একটা লাইক না দিলেও একটা হাইপ দিন। আবার বলে রাখি, এটি ইউটিউবের নতুন আপডেট। হাইপ কথার অর্থই হচ্ছে প্রচার। সুতরাং আমাদের হাতেই রয়েছে আমরা ভিডিওটা কোথায় প্রচার করব। সুতরাং এই সহযোগিতাটা করলে আমাদের ভিডিও চলে যাবে বিদেশি দর্শকদের কাছে। চলছে প্রথমার্ধের খেলা, এসবিআই ভার্সেস অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম। সাদা মোজা পরে তাহলে একটু চিনতে সুবিধা হবে। এসবিআই এর সমস্ত প্লেয়ার, তাদের কিন্তু সাদা হোর্স অর্থাৎ মোজা, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের স্কাই ব্লু এবং কালো হাতাওয়ালা গেঞ্জি। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আপনারা জানেন অফিস লিগের খেলা শনিবার এবং রবিবার বন্ধ থাকে। যেহেতু গভর্নমেন্ট অফিস, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস, অনেক ক্ষেত্রে অনেক অফিস শনি রবিবার করে বন্ধ, সেই জন্য অফিস খেলাও বন্ধ থাকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একই সঙ্গে আমরা সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচগুলির ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিচ্ছি, সেদিকে নজর রাখুন। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। সেখানে কলকাতা ময়দানের এক ঝাঁক প্লেয়ার, বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়ার, তারা খেলবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়।
আমি আগেও বলেছি, অফিস লিগ ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ, প্রেস্টিজিয়াস ম্যাচ, কেউ কাউকে ছাড়তে চায় না এবং মাঝে মধ্যেই ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে। দেখা যাক, এখনো পর্যন্ত খেলা কিন্তু গোলশূন্য। আমরা দেখতে পাচ্ছি অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মকর্তা মাঠের দিকে নজর রেখেছেন। এদিকে জেল পুলিশের টিম তারা মাঠ ছাড়ছে, সবে খেলা শেষ হলো। এদিকে এসবিআই এর কর্মকর্তা, রিজার্ভ টিম, কোচ, আমি বলেছি বর্ষার মাঠ আলাদা করে চেনানো যায় না, অনেকেই হাফ প্যান্ট গেঞ্জি পরে চলে আসে, সুতরাং সবাই মাঠে উপস্থিত। চলছে আজকের দ্বিতীয় ম্যাচ, এসবিআই ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এই মুহূর্তে আপনাদেরকে একটা খবর জানিয়ে রাখি, আগামীকাল বেহালার ঠাকুরপুকুরে অর্ণব মণ্ডল, জাতীয় তারকা প্লেয়ার, প্রাক্তন, তার পরিচালিত একটি ক্যাম্প আছে। তাদের খুদে ফুটবলাররা সেখানে একটি ম্যাচ খেলবে, সেইটি আমরা দেখাবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এবং কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ, গত বছরের ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন দলের কোচ বিশ্বরূপ মুখার্জি, সেই একাডেমির কোচ এবং মেন্টর হচ্ছে অর্ণব মণ্ডল। তাদের একাডেমির একটি ছোটদের খেলা আমরা কালকে দেখাবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু প্রথমে একটা খেলা হয়ে গেছে, মাঠটা অনেকটা জল কাদাটা ঘেঁটে গেছে, সেই কারণে এই খেলাটার গতি অনেকটাই ধীর গতির হয়ে গেছে। কারণ জায়গায় জায়গায় জল, এই বল আটকে যাচ্ছে, বলের গতি কমে যাচ্ছে এবং বলের গতি কমে গেলেই কিন্তু খেলার গতিও কমে যাবে। আক্রমণে যাচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দেখা যাক। না, ছিনিয়ে নিয়েছে এসবিআইকে আমরা দেখতেই পাচ্ছি, তারা কিন্তু ডিফেন্সটাকে বেশ শক্তপোক্ত করে রেখেছে। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবারও আক্রমণে এসবিআই। আমরা বললাম কখনো এসবিআই কখনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এই খেলাতেও ঠিক তাই, আক্রমণ পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি। দেখা যাক, আগের খেলায় যেরকম তারা সর্বক্ষণ লড়াই চালিয়ে চালিয়ে একেবারে শেষ মুহূর্তে, প্রায় 24 মিনিট শেষ মুহূর্তের গোল করে ফেলেছে জেল পুলিশ। এখানেও দেখা যাক, লড়াই চলছে এখনো পর্যন্ত, যদিও ধীর গতির লড়াই, তবে কি হয় আমরা সেই দিকে নজর রাখব। দেখতেই পাচ্ছেন বল কিন্তু কাদায় আটকে যাচ্ছে। আবারও আক্রমণে অর্ডিন্যান্স ফ্যাক্টরি।
তুলনামূলকভাবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে এবং আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনা করছে ভীষণ দায়িত্বের সঙ্গে। এদিকে সাইড লাইনে সিআরএ রেফারি রয়েছে, ওইদিকেও আমরা দেখতে পাচ্ছি রেফারিকে। সুতরাং তারা যথেষ্ট দক্ষতার প্রমাণ দিচ্ছে। তবে ফুটবল এমন একটা খেলা, রেফারিদের ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন হয় না এমনটাও নয়, তারাও ভুল করে ফেলে। কারণ তাদেরকে এই 1.5 ঘন্টার মধ্যে সেকেন্ডের মধ্যে একটা ডিসিশন নিতে হয়, সেই কারণেই অনেক সময় তাদেরও ভুল হয়ে যায়। তবে সেইটা কোনো দলের পক্ষে ভালো হয়, কোনো দলের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। সেইখান থেকেই একটা বিশৃঙ্খলা তৈরি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। জায়গার জন্য মাঝে মধ্যে আমরা দাঁড়াতে অসুবিধা হচ্ছে, হাতে ছবি কেঁপে যাচ্ছে ক্যামেরার। চলুন এই মুহূর্তে দেখতে দেখতে আমরা বাকি সিএফএল এর লোয়ার ডিভিশন ম্যাচগুলির দিকে নজর রাখব। সুতরাং দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। তবে আক্রমণ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি। একইভাবে এসবিআই আক্রমণে যেতে না পারলেও তারা কিন্তু ডিফেন্সটা শক্তপোক্ত করে রেখেছে। দেখা যাক। না, একটা ভালো ট্রাই নিয়েছিল কিন্তু হয়নি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, রিজার্ভ প্লেয়ার তারা মাঠে রয়েছে। এদিকে এসবিআই এর রিজার্ভ প্লেয়ার, কর্মকর্তা মাঠে রয়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়।